আমাদের সমাজে দেখবা এমন কিছু মানুষ আছে যারা নিজেরা ভালো মানুষ না, কিন্তু অন্য মানুষ ভালো হোক সেটা চায়। তো এটার সাথে ইংলিশের কানেকশনটা কি? মূলত আজকে আমরা যে টপিকটা শিখবো এটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব এবং জিরান, এই দুইটা টপিকের সাথে কানেক্টেড একটা টপিক শিখবো। তার মানে কি, দেখো এই যে ভার্বটা আছে এখানে 6টা ভার্ব লেখা আছে, লাইক, প্রিফার, লাভ, ডিসলাইক, হেট, মাইন্ড। এই যে 6টা ভার্ব আছে, এই 6টা ভার্ব কি হয়, মানে নিজেরা আইএনজি যুক্ত হয় না, কিন্তু অন্য ভার্ব আইএনজি হোক সেটা চায়। তার মানে কি, ওই আমি আগে যে বলছিলাম যে কিছু মানুষ থাকে সমাজে যারা নিজেরা ভালো মানুষ না, কিন্তু অন্য মানুষ ভালো হোক সেটা চায়। একইভাবে এই ভার্বগুলা কি করে, নিজেরা আইএনজি যুক্ত হয় না, কিন্তু অন্য ভার্ব আইএনজি হোক ওইটা চায়। তার মানে কি, দেখো আমরা এই 6টা ভার্বটা একটু দেখো, লাইক, প্রিফার, লাভ মানে একটু রোমান্টিক শব্দ এভাবে বলতে পারো। তারপরে ডিসলাইক, হেট, মাইন্ড মানে এগুলোর অপোজিট ওয়ার্ড। আচ্ছা, তো এগুলোর এক্সাম্পলটা কি দেখো, এখানে দেওয়া আছে কি, আই লাইক ইউ। এই সেন্টেন্সটা সবাই শুনছো, কিন্তু কখনো কি আই এম লাইকিং ইউ ওই রকম সেন্টেন্স শুনছো? না, শোনা যায় না। তার মানে কিছু একটা ঝামেলা আছে, এভাবে আসলে বলা যায় না। এই লাইক একটা ভার্ব, আমরা নর্মালি জানি যে যখন এম ইজ আর হয় তারপরে কন্টিনিউয়াস করার জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। তাহলে লাইক থেকে লাইকিং, এই সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী এটা ঠিক আছে, কিন্তু এভাবে বলা যায় না। কেন বলা যায় না? কারণ হইতেছে এই যে লাইক যে ভার্বটা আছে এটা কি হয়, এটা হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব বা স্ট্যাটিভ ভার্ব। তার মানে কি, তার মানে হইতেছে এই যে নন কন্টিনিউয়াস বা এমন ভার্ব যে ভার্বকে কি করা যায় না, কন্টিনিউয়াস করা যায় না, বা এটার স্ট্যাটিভ ভার্ব বলে। এই লাইক হচ্ছে এমন একটা ভার্ব যেটা কি করা যায় না, কন্টিনিউয়াস করা যায় না। সেই জন্য আই এম লাইকিং ইউ কখনো শুনো নাই বা কখনো বলা যাবে না। কিন্তু এই দেখো, তো তার মানে কি, লাইক এমন ভার্ব যে ভার্ব কি হয় না, নিজে আইএনজি যুক্ত হয় না বা কন্টিনিউয়াস হয় না। কিন্তু দেখো এই যে আই লাইক প্লে, এইটা কি এইভাবে হবে? হবে না। কিভাবে হবে দেখো, আই লাইক, লাইক একটা ভার্ব না, ভার্বের পরে প্লে আসছে, প্লে আরেকটা ভার্ব, এটাকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। লাইক এমন একটা ভার্ব যে ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন ওইটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে প্লে থেকে কি হয়ে যাবে, প্লে এর সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেইং হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। আমি আবার বলি, দেখো ব্যাপারটা, লাইক এমন একটা ভার্ব যেটা কি হয় না, নিজে আইএনজি হয় না, কিন্তু পরে যখন আরেকটা ভার্ব আসছে ওইটার আবার আইএনজি যুক্ত করতে চায়। বুঝতে পারছো? ওই যে আমি আগে বলছিলাম, কি বলছিলাম, যে নিজে ভালো মানুষ না, কিন্তু অন্য মানুষ ভালো হোক সেটা চায়। একইভাবে লাইক এমন একটা ভার্ব যেটা কি হয়, মানে নিজে আইএনজি যুক্ত হয় না, কিন্তু অন্য ভার্ব আইএনজি হোক সেটা ওরা চায়। তারপর দেখো এই যে প্রিফার যে ভার্বটা আছে, প্রিফার মানেও পছন্দ করা, লাইক মানেও পছন্দ করা। তো এই যে প্রিফার ভার্বটা আছে দেখো, তো এটার সাথে কি এইভাবে বলা যাবে, আই এম প্রিফারিং ইউ? এটা বলা যাবে না, এই সেন্টেন্সটা ভুল। কেন ভুল? কারণ হইতেছে এই যে প্রিফার ভার্বটা এটা হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব বা স্ট্যাটিভ ভার্ব। তার মানে কি, এটাকে কন্টিনিউয়াস করা যাবে না। দেখো তো এখানে আমরা কি করছি, এম ইজ আর এর পরে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এটা মানে কন্টিনিউয়াস, কিন্তু এই ভার্বটা কি, নন কন্টিনিউয়াস ভার্ব। সেই জন্য এই ভার্বের সাথে কি করা যাবে না, আইএনজি যুক্ত করা যাবে না। তার মানে এই সেন্টেন্সটা ভুল। কিন্তু দেখো এই যে আই প্রিফার আছে না, এখন ওয়াক হবে নাকি ওয়াকিং হবে? এখানে ওয়াকিং করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তার মানে কেন? কারণ আমি কি বলছিলাম, দেখো যে প্রিফার এমন একটা ভার্ব যে ভার্ব নিজে আইএনজি হয় না, কিন্তু অন্য ভার্ব আইএনজি হোক সেটা চায়। তাহলে দেখো এই যে প্রিফারের পর কি বসছে, ওয়াক নাকি ওয়াকিং? ওয়াকিং। মানে তারপরে যখন প্রিফার, লাইক, লাভ এই ভার্বগুলোর পর কি হয়, ভার্ব আসে, তখন ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এই যে প্রিফার আছে এরপরে ওয়াক একটা ভার্ব আসছে, এটা কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। সেই জন্য আমরা কি করলাম, আইএনজি যুক্ত করলাম। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে প্রিফার ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে ওইটার সাথে কেন আইএনজি যুক্ত করতে হয়? কারণ হইতেছে এটা নাউন করতে হবে। কেন নাউন করতে হবে? কারণ এটা হচ্ছে নাউনের জায়গা। এটা কিভাবে নাউনের জায়গা? কারণ তোমরা জানো যে ভার্বের পরে কি বসে, অবজেক্ট বসে, আর অবজেক্ট কি হয়, নাউন হয়। তার মানে এই ওয়ার্কটা একটা ভার্ব, এটার কি করতে হবে, নাউন করতে হবে। এই নাউন করার জন্যই আমরা কি করি, আইএনজি যুক্ত করি। তার মানে আশা করি বুঝছো, মানে প্রিফার এমন একটা ভার্ব যে ভার্ব নিজে আইএনজি হয় না, কিন্তু অন্য ভার্ব আইএনজি হোক সেটা চায়। তার মানে প্রিফারের পরে আরেকটা যখন ভার্ব আসবে তখন ওইটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তারপর দেখো এই যে আই লাভ ইউ, এই সেন্টেন্সটা সবাই জানো, কিন্তু আই এম লাভিং ইউ কখনো শুনছো? শুনো নাই, কারণ এই সেন্টেন্সটা ভুল। লাভ এমন একটা ভার্ব যেটার সাথে কি করা যায় না, মানে আইএনজি করা যায় না বা কন্টিনিউয়াস করা যায় না। তার মানে কিন্তু দেখো আই লাভ, এখন কি ট্রাভেল বলবা নাকি ট্রাভেলিং বলবা? এখন এই যে লাভ ভার্ব তারপরে কি আসছে, আরেকটা ভার্ব আসছে, ট্রাভেল কিন্তু একটা ভার্ব, ট্রাভেল মানে ভ্রমণ করা। তার মানে এই ভার্বটাকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তার মানে কি হবে, ট্রাভেল থেকে ট্রাভেলিং হবে। কেন হবে? কারণ এটা নাউন করতে হবে। কেন নাউন করতে হবে? কারণ এটা নাউনের জায়গা। তার মানে দেখো এই যে আমি বলছিলাম যে লাভ এমন একটা ভার্ব যেটা কি করা যায় না, কন্টিনিউয়াস করা যায় না, কিন্তু লাভ ভার্বটার পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন ওইটারে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে কি, লাভ নিজে আইএনজি যুক্ত হয় না, কিন্তু অন্য ভার্ব আইএনজি হোক সেটা চায়। আশা করি বুঝাইতে পারছি। একইভাবে দেখো হেট, হেট এমন একটা ভার্ব, সেম
মানে নিজে কন্টিনিউয়াস হয় না কিন্তু অন্য ভার্বে আইএনজি যুক্ত করতে হয়। মানে এই হেট ভার্বটার পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন ওইটার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। মানে নিজে আইএনজি হয় না কিন্তু অন্য ভার্বে আইএনজি করে, ওই রকম একটা ব্যাপার স্যাপার। তাহলে আই হেট ওয়েট হবে নাকি ওয়েটিং হবে? হেট একটা ভার্ব, আমি কি বলছি, হেট এমন একটা ভার্ব যে ভার্বের পরে আরেকটা যখন ভার্ব আসবে তখন ওইটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এই যে ওয়েট কিন্তু অপেক্ষা করা মানে ভার্ব, তাহলে এই ভার্বটারে ভার্ব রাখা যাবে না, কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে ওয়েট থেকে কি হবে, এখানে ওয়েটিং হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো কিভাবে আই এম মাইন্ডিং, এবার বলা যায় না, এটা কন্টিনিউয়াস করা যাবে না। এই কারণ কি, এটা নন কন্টিনিউয়াস ভার্ব বা স্টেটিভ ভার্ব, সেই জন্য এই মাইন্ড ভার্বটাকে কি করা যাবে না, কন্টিনিউয়াস করা যাবে না। কিন্তু নিজে আইএনজি হয় না কিন্তু অন্য ভার্বে আইএনজি করে। তার মানে কি দেখো, উড ইউ মাইন্ড ওয়াক উইথ মি হবে নাকি ওয়াকিং উইথ মি হবে? এখানে মাইন্ড আছে না, মাইন্ডের পর আরেকটা ভার্ব আসছে, ওয়াক একটা ভার্ব, তাহলে এই ভার্বটারে ভার্ব রাখা যাবে না, কি করতে হবে, নাউন করতে হবে। তাহলে কিভাবে নাউন করবো, আইএনজি যুক্ত করে। তাহলে ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে কি হয়ে যাবে, ওয়াকিং হয়ে যাবে। এটাই হচ্ছে নাউন। তার মানে আশা করি বুঝাইতে পারছি, মানে নিজে আইএনজি হয় না কিন্তু দেখো অন্য ভার্বটা যখন আসছে, ওয়াক একটা ভার্ব আসছে তারপরে, তখন ওইটারে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। তো এই যে নন কন্টিনিউয়াস ভার্ব, এগুলোর একটা লিস্ট আমরা দেখে নেই। আমরা সাধারণত কন্টিনিউয়াস ব্যাপারটা কি, কন্টিনিউয়াস মানে কিছু একটা চলতেছে, কিছু একটা হইতেছে, চলমান। কিন্তু অনেকগুলো ভার্ব আছে আসলে, এগুলা ভার্ব কিন্তু আসলে ওই রকম চলমানের ব্যাপার স্যাপার না। যেমন বিলিভ কি ওই রকম, মানে আমি যদি বলি আই এম গোয়িং, তার মানে কি আমি যাচ্ছি, আমার একটা মুভমেন্ট হইতেছে। কিন্তু বিলিভ, আই এম বিলিভিং বলা যাবে, এটা কি চলমানের কিছু বা মুভমেন্টের কিছু ব্যাপার স্যাপার না। তার মানে এগুলা কিন্তু আইএনজি যুক্ত করা যায় না। যেমন ভার্ব অফ থিঙ্কিং, এখানে আইএনজি বললে ব্যাপারটা 100% ক্লিয়ার হবে না। এখানে বলতে হবে যে এখানে কন্টিনিউয়াস হয় না, আইএনজি আর কন্টিনিউয়াস সেম জিনিস না, কিন্তু এটা আমি পরে বুঝাই দিব, সমস্যা নেই। তাহলে দেখো এই যে এই ভার্বগুলো, যেমন নো, আই এম নোয়িং, ওইভাবে শুনছো কখনো, শুনো নাই। তারপর বিলিভের সাথে মানে কন্টিনিউয়াস হয় না এমন একটা ভার্ব। তারপর আন্ডারস্ট্যান্ড, এগুলো কি হয় না, কন্টিনিউয়াস হয় না। রিমেম্বার, ফরগেট, মিন, এগুলো কি হয় না, কন্টিনিউয়াস হয় না। তাহলে দেখো আই নো দ্য আনসার এবার বলা যায়, কিন্তু আই এম নোয়িং দ্য আনসার বলা যায় না, বলা যায় না। কারণ এই যে যে ভার্বটা আছে, এটা কি ধরনের ভার্ব, এটা নন কন্টিনিউয়াস ভার্ব, সেই জন্য এটাকে কন্টিনিউয়াস করা যাবে না। মানে এটা হচ্ছে স্টেটিভ ভার্ব, সেই জন্য এটা কি করা যাবে না, কন্টিনিউয়াস করা যাবে না। তারপর দেখো এই যে ভার্ব অফ পজেশন মানে কি, কোনো কিছুর মালিকানা ওই রকম বোঝায়। যেমন হ্যাভ মানে আছে, আমরা বলি না ওন, বিলং, পজেস, এগুলো হচ্ছে কি মানে নন কন্টিনিউয়াস বা ভার্ব বা স্টেটিভ ভার্ব, মানে কি এগুলো কন্টিনিউয়াস করা যায় না। যেমন দে ওন এ হাউস, এটাকে দে আর ওনিং এ হাউস এবার বলা যাবে না, কারণ এই ভার্বটা কি না, কন্টিনিউয়াস ভার্ব না, এটা হচ্ছে স্টেটিভ ভার্ব, সেই জন্য এটাকে কন্টিনিউয়াস করা যাবে না। তারপর দেখো স্টেটিভ ভার্ব আরও কয়েকটা আছে, যেমন ভার্ব অফ ফিলিং, ইমোশন, ওই রকম ব্যাপার স্যাপার বোঝায়, ফিলিংয়ের সাথে কানেক্টেড। লাইক, লাভ, মানে সাধারণত রোমান্টিক টাইপের ওয়ার্ড, লাইক, লাভ, হেট, প্রিফার, ওয়ান্ট, নিড, এগুলো কোন ধরনের ভার্ব, এগুলো নন কন্টিনিউয়াস ভার্ব বা স্টেটিভ ভার্ব, সেই জন্য এগুলোকে কি করা যাবে না, কন্টিনিউয়াস করা যাবে না। যেমন দেখো তো শি লাইকস মিউজিক বলা যায় না, যায় তো, লাইক একটা ভার্ব কিন্তু এটা কি কন্টিনিউয়াস করতে পারবা না। শি ইজ লাইকিং মিউজিক এভাবে বলা যায় না, কারণ কি এটা নন কন্টিনিউয়াস ভার্ব। এই যে লাইক ভার্বটা, এটা কন্টিনিউয়াস ভার্ব না, সেই জন্য এটা কন্টিনিউয়াস করা যাবে না। বুঝতে পারছো? একেবারে দেখো ভার্ব অফ পারসেপশন যেগুলো আছে, সি, হিয়ার, স্মেল, টেস্ট, সিম, এগুলো কোন ধরনের ভার্ব, নন কন্টিনিউয়াস ভার্ব বা স্টেটিভ ভার্ব, সেই জন্য এগুলোকে কি করা যাবে না, কন্টিনিউয়াস করা যাবে না বা আইএনজি যুক্ত করা যাবে না। তাইলে আই সি এ বার্ড বলা যায়, কিন্তু আই এম সিইং এ বার্ড এবার বলা যায় না, কারণ এই যে সি ভার্বটা এটা হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব বা স্টেটিভ ভার্ব, সেই জন্য এটা কি করা যাবে না, কন্টিনিউয়াস করা যাবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো ইনশাআল্লাহ সামনে আরেকটা ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।